দীর্ঘ ৪৩ ঘণ্টা পর সুন্দরবনে লাগা আগুন শতভাগ নিয়ন্ত্রণে এসেছে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিচালক ও মেইনটেনেন্স লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, বনের আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। এটা সাধারণ কোনো আগুন নয়, বিভিন্ন কৌশল অবলম্বন করে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে। এর সঙ্গে কর্মীদের অক্লান্ত পরিশ্রম হয়েছে। এ কাজে সকল সংস্থা সহযোগিতা করেছে। তবে আগুন পুরোপুরি নিভতে আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। তীক্ষ্ণভাবে চারদিকে নজর রাখা হচ্ছে বলেও জানান ফায়ারের এই পরিচালক। প্রায় ৪৩ ঘন্টা, প্রায় 2 দিন ধরে আমরা কার্যক্রম করি। এখানে আমরা আপনারা সবাই জানেন যে ফরেস্ট ফায়ার নিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। এটা সাধারণ কোনো ফায়ার নয়। এখানে পদ্ধতি বিভিন্ন বুশ ফায়ার, যে স্টার্ভিং পদ্ধতি, ক্যানাল লাইন পদ্ধতি, ফায়ার ব্রেক পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করে আমরা গত ৪৩ ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে সকল সংস্থা থেকে আমরা সহযোগিতা পাই এবং একইভাবে আমরা একযোগে কাজ করে এই 10টা 35 মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা এবং সবাই একযোগে এবং একই নীতিতে আমরা কাজ করেছি বিধায় আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি। তবে এখন প্রশ্ন রয়ে যায় নির্বাপনের জন্য একটু বিষয় রয়েছে, যেমন ফরেস্ট ফায়ার, বুশ ফায়ার, এই রিলেটেড বিষয়গুলি নির্বাপনের জন্য কয়েকদিন সময় লাগতে পারে। আমরা দৃঢ়ভাবে পর্যবেক্ষণ করছি, খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছি, চারিদিকে নজর রাখছি। আমাদের ফরেস্ট রয়েছে, আমাদের জেলা প্রশাসন এবং আমাদের যেই ফায়ার সার্ভিসের লোকাল যে ইউনিটটা রয়েছে সবাই এখানে থাকবে। আগামী 2-3 দিন ধরে পর্যবেক্ষণ করবে, তারপরে ইনশাল্লাহ আমরা নির্বাপন দিতে পারবো। সুন্দরবনে প্রতি বছরই এই সময়ে আগুনের ঘটনা ঘটে, আর আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয় বলে জানান কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। যেহেতু সুন্দরবন আন্তর্জাতিক একটি ঐতিহ্য, তাই এই বনকে রক্ষার দায়িত্ব সবার। রাত থেকে কিন্তু বন বিভাগের নিজস্ব টিম কিন্তু এখানে কাজ করেছে, ঠিক আছে, এবং প্রায় 3টা পর্যন্ত আমরা দেখেছি যে যেখানে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় কিংবা কোথাও থেকে ধোঁয়া বেরোলে কিন্তু আমরা সেটা অগ্নি নির্বাপন করেছি আর কি। তার ফলশ্রুতিতে কিন্তু আজকে সকালে আমরা দেখতে পাচ্ছি যে আগুন বহুলাংশে নিয়ন্ত্রিত, ঠিক আছে। এখন কিন্তু কোথাও আপনি দেখতে পারবেন না বনের মধ্যে কোথাও আগুন জ্বলছে, ঠিক আছে। আমরা শুধু সকালে যেটা পেয়েছি, সকালে আমরা ড্রোন দিয়ে মনিটর করেছি, শুধু একটা জায়গায় আমরা ধোঁয়া দেখতে পেয়েছি এবং তাৎক্ষণিকভাবে সেটা কিন্তু আমরা নিভিয়ে ফেলেছি। খুলনা অঞ্চলের বন সংরক্ষণ কর্মকর্তা মিহির কুমার দো জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সোমবার 6 মে ভোর থেকে 3য় দফায় কাজ শুরু করা হয়। এখন কোথাও আগুন, এমনকি ধোঁয়াও দেখা যাচ্ছে না। কাজেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। তবে যেহেতু বনের আগুন, তাই বন বিভাগের পক্ষ থেকে আরও 2 দিন এই এলাকা পর্যবেক্ষণে রাখা হবে। এর আগে গত শনিবার 4 মে দুপুরে সুন্দরবনের আমরবুনিয়ার লতিফের ছিলা এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনও জানাতে পারেনি বন বিভাগ, তবে তা উদ্ঘাটনে কাজ করছে বন বিভাগের তদন্ত কমিটি।